আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদকে বিশ্লেষণের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো ২৬ নম্বর প্রশ্নে আছে 3a + 1 হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 হোল কিউব। অর্থাৎ দেখতে পাচ্ছ এটার উপরেও কিউব, এটার উপরেও কিউব। তাই আমরা এটাকে যদি a এবং এটাকে যদি b ধরে নিই তাহলে সূত্রটা হবে কি a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি তোমরা জানো, সেটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো, যেহেতু প্রথমটাকে a পরেরটাকে b ধরা হয়েছে, তাই a কিউব মাইনাস b কিউব, a হচ্ছে এইটা, b হচ্ছে এইটা, a মাইনাস b। তোমরা হয়তো বা খেয়াল করেছো a মাইনাস b আছে, অর্থাৎ b যেহেতু দুইটা পদ, শুরুতে আছে 2a, সেটা কি প্লাস, তাই যেহেতু মাইনাস b তাই সেটা কি হয়ে যাবে মাইনাস 2a। আর 3 কি ছিল মাইনাস, সেটা হয়ে গেছে প্লাস। অর্থাৎ এটা থেকে এটা যখন বিয়োগ করব তখন প্লাসেরটা হবে মাইনাস, মাইনাসেরটা হবে প্লাস। আর বাকিটা দেখো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী লিখেছি। এখন দেখো 3a থেকে 2a গেলে থাকে a, আর 1 আর 3 কত হয় 4 হয়। এখন এখানে শুরুতে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যায়, তাহলে সূত্রটা কি হয় a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এতটুক ভাঙিয়ে আমরা এতটুক লিখলাম। তারপরে দেখো প্লাসের প্লাস দিলাম। এখন দেখো এই দুইটা রাশির সাথে, অর্থাৎ দুঃখিত, এই দুইটা পদের সাথে এই দুইটা পদের গুণ আছে। এখন গুণের নিয়ম কি তুমি জানো, প্রথম পদের সাথে এই দুইটার গুণ, তারপরে কি এই দ্বিতীয়টার সাথে এই দুইটার গুণ। তাহলে প্রথমটা আছে কত 3a, তার সাথে 2 এর গুণ করলে কত হয় 3 দুগুণে 6, a স্কোয়ার মানে 6a স্কোয়ার। আর 3 এর সাথে যদি মাইনাস 3 গুণ করো তাহলে 3 ইন্টু 3 9 a হয়। এখন কি প্লাস 1 এর সাথে শুরুতে 2 এর গুণ, তারপরে প্লাস 1 এর সাথে মাইনাস 3 এর গুণ, প্লাস 1 এর সাথে 2 এর গুণ হলে হবে প্লাস 2a, আর প্লাস 1 এর সাথে মাইনাস 3 এর গুণ হলে হবে মাইনাস 3 প্লাস। এখন দেখো পরের অংশ যেটা আছে সেটা 2a মাইনাস 3 হোল স্কোয়ার, এটাও কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যায়। তাহলে এটার সূত্রটা কি হবে a স্কোয়ার, আমরা একটু সাইডে লিখতেছি, a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তারপরে এটাকে আলাদা দেখানোর জন্য কি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, এখন প্রথম যে অংশটা অর্থাৎ a প্লাস 4 যা আছে তাই থাকবে, আর 3a হোল স্কোয়ারকে ভাঙাইলে কি হয় 3a স্কোয়ার 9, আর a স্কোয়ার প্লাস 2 ইন্টু 3a গুণ করলে কত হয় 6a হয়, প্লাস 1 স্কোয়ার মানে 1, প্লাস 6a স্কোয়ারে 6a স্কোয়ার মাইনাস 9a প্লাস 2a মাইনাস 3 প্লাস দেখো 2a হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে ভাঙাইলে হয় 4a স্কোয়ার, আর মাইনাসের মাইনাস 2 দুগুণে 4, 3 4 12a প্লাস 3 স্কোয়ার কত হয় 9। ঠিক আছে, এটা আমরা ভাঙিয়ে নিলাম। এখন দেখো শুরুতে যা আছে তাই লিখলাম, তারপর a স্কোয়ার দেখি কয়টা আছে 9a স্কোয়ার আর 6a স্কোয়ার, প্লাস করলে হয় 15a স্কোয়ার, আর এখানে আছে প্লাস 4 স্কোয়ার, তাহলে 9 আর 6 15 আর 4 19, অর্থাৎ 19a স্কোয়ার হয়। আর এর ক্ষেত্রে দেখো এখানে আছে প্লাস 6a আর মাইনাস 9a, 6 থেকে 9 গেলে বিয়োগফল কত হয় মাইনাস 3a হয়। এই মাইনাস 3 এর সাথে প্লাস 2a, তাই মাইনাস 3 এর সাথে প্লাস 2a যোগ করলে কত হয় মাইনাস a হয়, মাইনাস a আর হচ্ছে মাইনাস 12a কত হয় মাইনাস 13a। অর্থাৎ জাস্ট তোমরা যে ছোট ক্লাসে প্লাস মাইনাস অর্থাৎ যোগ বিয়োগ শিখেছো সেই যোগ বিয়োগ। আর সংখ্যার ক্ষেত্রে দেখো প্লাস 1 আর প্লাস 1-এর পর আছে মাইনাস 3, অর্থাৎ 1 থেকে 3 মাইনাস গেলে হয় মাইনাস 2 আর প্লাস 9, অর্থাৎ 9 থেকে যখন 1 থেকে
3 গেলে কত হয় -2 -2 আর 9 অর্থাৎ 9 থেকে -2 গেলে কত থাকে +7 থাকে। এটাই হচ্ছে তোমাদের নির্ণেয় উৎপাদক। নির্ণেয় উৎপাদক a + 4 × 19 a² - 13a + 7। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো 27 নম্বর প্রশ্নে বলা আছে x + 2 × x + 3 × x + 4 × x + 5 - 48। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো এখানে টোটাল 4টা রাশি রয়েছে। তুমি একটু কৌশল করে এখানে প্রথম রাশি এটা দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা চতুর্থ। তুমি কৌশল করে প্রথম রাশির সাথে চতুর্থ রাশি আনবে এবং দ্বিতীয় এবং তৃতীয় পাশাপাশি রাখবে। পরবর্তীতে এদেরকে গুণ করলে তুমি এই প্রশ্নটার সমাধান দেখবে অনেক সহজ হয়ে যায়। তাহলে চলো আগাই। কৌশলটা হচ্ছে প্রথম রাশির সাথে আমরা কি নিব, চতুর্থ রাশি নিলাম, পাশাপাশি বসাইলাম। তাহলে থাকি কি দ্বিতীয় আর তৃতীয়, অর্থাৎ দ্বিতীয়র পাশে আমি কি করব, তৃতীয় রাশিটা বসাবো। দ্বিতীয়র পাশে আমি তৃতীয় রাশিটা বসালাম আর ওই -48 এর 48। এখন দেখো এই দুইটার সাথে কি এই দুইটার গুণ, ফার্স্টে x এর সাথে x এর গুণ, পরে x এর সাথে 5 এর গুণ। তাহলে x² + 5 × x 5x প্লাস 2 এর সাথে এখন x এর গুণ 2x, তারপরে +2 এর সাথে +5 এর গুণ। তাহলে 2 × 5 কত হয়, 10 হয়। ঠিক আছে, তারপরেরটা দেখো x এর সাথে ফার্স্টে x এর গুণ x², তারপরে +4 এর সাথে x এর গুণ কত হয় +4x, প্লাস এখন কি 3 এর সাথে x এর গুণ কত হয় 3x, প্লাস 3 এর সাথে +4 এর গুণ কত হয় 12, অর্থাৎ জাস্ট গুণ করা। এখন x², x দেখো 5x আর 2x কত হয় 7x + 10, আর পরের অংশে x² + 4x + 3x কত হয় 7x + 12 -48। তোমাদেরকে বলেছিলাম যে তোমরা প্রথম রাশির সাথে চতুর্থ রাশি এবং দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি নিলে গুণ করার পরে একটা মিল পাবে। দেখো সেই মিলটা চলে আসছে, এখানে x² + 7x আছে, এখানেও কি x² + 7x আছে। এখন এইটার ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো এখানে x² + 7x + 10 আছে, আর এখানে x² + 7x + 12 আছে। তাই 12কে তুমি ইচ্ছা করলে কি 10 + 2 লিখতে পারো, তাহলে কি এইটা এবং এইটা পুরোপুরি মিলে যায়। দেখো সেটা হচ্ছে x² + 7x + 10 লিখলা, লেখার পর এটাকে x² + 7x + 10 + 2, অর্থাৎ এখানে যেহেতু 10 আছে তাই 12কে লিখলাম 10 + 2। তাহলে এখন দেখো এই অংশটুকু আর এই অংশটুকু হুবহু মিলে যায়। তাহলে কি এই অংশটুকু আমরা কি করতে পারবো, ধরে নিতে পারবো। মনে করো এতটুকু, অর্থাৎ x² + 7x + 10 = a ধরে নিলাম। তাহলে এতটুকু a, তারপর ফার্স্ট ব্র্যাকেট এতটুকু কত a প্লাস কত থাকে 2 আর -48। সাইড নোট দিয়ে দিব যে x² + 7x + 10 = a ধরে। এখন দেখো এর সাথে এই দুইটা পদের গুণ আছে, তাহলে a × a কত হয় a² প্লাস 2 × a কত হয় 2a -48। এখন দেখো এটা একটা মিডল ফ্যাক্টর চলে আসছে, অর্থাৎ গুণ করে 48 বানাতে হবে আর যোগ অথবা বিয়োগ করে 2 বানাতে হবে। তোমাকে এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে 48 হয় এবং যোগ অথবা বিয়োগ করলে 2 হয়। তোমরা দেখো সহজ দুইটা সংখ্যা 6 আর 8 গুণ করলে কত হয় 48 হয়, আবার তুমি 8 থেকে 6 বাদ দিলে কত 2 পেয়ে যাবা। তাহলে a², 2 এর জায়গায় তুমি কি লিখবা 8a - 6a, আর পরের অংশ যা আছে তাই থাকে, তুমি সেটা জানো। এখন দেখো এখানে একটা দুইটা তিনটা পদ ছিল, ভাঙানোর ফলে কয়টা পদ হলো 1 2 3 4, অর্থাৎ এই দুইটা পদ থেকে কমন নিবা
এবং এই দুইটা পদ থেকে কমন নিবা। তা কমন নিলে এখানে এ স্কোয়ার আছে আর এখানে এ আছে, তাহলে কমন যায় কি এ। তোমরা জানো কমন যেটা দিয়ে নেই সেটা দিয়ে কি, যাদের থেকে কমন নেই তাদের সকলকে সেটা দিয়ে কি করি, ভাগ করি। এখন এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে কত হয়, এ প্লাস 8a কে এ দ্বারা ভাগ করলে হয় 8। এখন এই দুটো পদের মধ্যে দেখো এখানে আছে -6 সংখ্যার মধ্যে, আর এখানে আছে -48। তোমরা জানো যে 48কে ভাঙালে কত হয়, 6 × 8, অর্থাৎ 48-এর মধ্যে 6 রয়েছে। তাহলে উভয় থেকে যদি আমরা -6 কমন নেই, তাহলে এখানে -6a কে -6 দ্বারা ভাগ করলে কত হবে, 6 6 কাটা থাকবে এ, আর এই মাইনাস কমন নেওয়াতে এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস। এখন 48কে -6 দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাস কাটা 48/6 কত হয়, 8। এখন দেখো এখানে a+8, এখানেও a+8। আমরা যদি a+8 কমন নেই তাহলে এখানে থাকবে কি এ, আর ওখানে -6। এখন আমরা এই প্রশ্নটার সমাধানে শেষের দিকে চলে এসেছি। তোমরা খেয়াল করে দেখো এ কিন্তু এই প্রশ্নটাই ছিল না। আমরা এই প্রশ্নটা সমাধান সহজ করার জন্য x² + 7x + 10 সমান কত, এ ধরে নিয়েছি। তাই এর জায়গাগুলোতে আমরা কি x² + 7x + 10 বসাই দিব। তাহলে দেখো এখানে এ আছে, তাই এর জায়গায় x² + 7x + 10 বসাই দিলাম, আর তার সাথে +8-এর +8 বসে যাবে। একইভাবে এখানে এর জায়গায় x² + 7x + 10 বসাবো, আর -6-এর -6 বসবে। তাহলে এখানে থাকে কত, x² + 7x, 10 আর 8 প্লাস করলে কত হয় 18, আর x² + 7x, 10 থেকে 6 গেলে কত থাকে 4। সুতরাং এটাই আমাদের উত্তর হবে। আমরা লিখব, সুতরাং নির্ণেয় উৎপাদক সমান x² + 7x + 18 × x² + 7x + 4। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা দেখো 28 নম্বর প্রশ্নে আছে x - 1 × x - 3 × x - 5 × x - 7 - 65। তোমরা হয়তোবা বুঝতে পেরেছ আগের যে প্রশ্নটি আমরা সমাধান করেছিলাম, অর্থাৎ 27 নম্বর প্রশ্ন, এটার সাথে এটা প্রায় মিলে যাচ্ছে। দেখো ওইটাতেও 4টা রাশি ছিল, এটাতেও 4টা রাশি আছে। তাহলে ওই প্রশ্নটা আমরা কি করেছিলাম, যে প্রথম রাশির সাথে চতুর্থ রাশি রেখেছিলাম এবং তার পাশে কি দ্বিতীয় এবং তৃতীয় রাশি রেখেছিলাম। এই প্রশ্নটাও কি ওইভাবে সমাধান করার চেষ্টা করব। চলো আমরা সমাধান করি। x - 1 × x - 7 x - 3 × x - 5, আর থাকে -65। এখন দেখো এই দুইটার সাথে কি এই দুইটার গুণ, তাহলে প্রথম কি x এর সাথে এই দুইটার গুণ, তারপর কি -1 এর সাথে এই দুইটার গুণ। তাহলে x কত হয়, x², আর x এর সাথে -7 গুণ করলে -7x। এখন -1 এর সাথে x গুণ হলে কত হয়, -x, কারণ -x থেকে x, আর -1 এর সাথে -7 গুণ করলে কত হয়, -এ +7। এখন এই দুটোর গুণ করব। তাহলে শুরুতে কি এই x এর সাথে দুইটার গুণ হবে, তাহলে x x², আর x এর সাথে -5 গুণ করলে -5x, আর -3 এর সাথে x গুণ করলে -3x, আর -3 আর -5 গুণ করলে +3 × 5 = 15 -65। ঠিক আছে। এখন দেখো এখানে আসছে কত, x² -7x আর -x কত হয়, -8x + 7, আর x² এখানে -5x আর -3x, এখানেও কত হয়, -8x + 15, আর ওই -65-এর -65 বসে যাবে। এখন খেয়াল করো এইটা এবং এইটার প্রায় মিল আছে, শুধু ব্যতিক্রম হচ্ছে এখানে +7 আর এখানে +15। তাহলে আমরা 15কে যদি +7 + 8 লিখি তাহলে কি এটা সম্পূর্ণ মিলে যায়। দেখো কাজটা করি, প্রথমটা যা আছে তাই লিখলাম, দ্বিতীয় অংশে শুরুরটুকু লেখার পর 15কে
দেখো এটার সাথে মিলানোর জন্য 15-এর পরিবর্তে লিখলাম 7, আর 7-এর সাথে কত যোগ করলে 15 হয়? 8 যোগ করলে। তাহলে দেখো এইটা এবং এইটা সম্পূর্ণ মিলে যায়, ঠিক আছে, -65। এখন দেখো যেহেতু এই দুটো মিলে গেছে, তাই এই দুটো সমান কি একটা পদ ধরে নিতে পারি। তাহলে এই দুটো সমান যদি এ ধরি, তাহলে এটা সমান এ আর এইটা সমান এ, তার সাথে থাকে কি +8 আর -65। সাইড নোটে দিয়ে দিবা, যেহেতু x² - 8x + 7 = a ধরে। তাহলে দেখো এখন এর সাথে কি এই দুইটা পদের গুণ, এ কত হয়? a² প্লাস আছে, প্লাস দিলাম, 8-এর সাথে এর গুণ হলে হয় 8a -65। এখন তোমরা দেখেই বুঝতে পেরেছো যে এটা মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর হবে। তাহলে কি করতে হবে যে 65 × 1, এটা সহগ হচ্ছে 1, অর্থাৎ এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে 65 হয় আর যোগ বা বিয়োগ করলে কত হয়? 8 হয়। তাহলে দেখো আমরা সহজ একটা জানি, দুইটা সংখ্যা যে 5, 13 কত হয়? 65 হয়। 3 × 5 = 15, 5 হাতে 1, 5 একে 5 আর 1 6, 5 13 হয় 65। আবার 13 থেকে 5 গেলে কত হয়? 8 হয়। তাহলে কি আমরা সংখ্যা দুইটা, একটা নিব 13 আর একটা নিব 5। তাহলে a², এই প্লাসের প্লাস দিবে, তো 8-এর পরিবর্তে একটা লিখব 13a -5a। আর পরের অংশ যা আছে তা লিখলাম। এখন এই দুটার থেকে কমন নিব এবং এই দুটার থেকে কমন নিব। এখন a² আর এর মধ্যে কমন যায় কত? a। কমন নিলে এখানে থাকে কি, যেহেতু a² আছে, এটাকে a দিয়ে ভাগ করলে থাকবে a, প্লাসের প্লাস, এই 13a কেও কি a দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে থাকবে 13। এখন দেখো -5a আর -65, এই দুইটা পদের মধ্যে কমন যায় কি? -5, কারণ 5 দিয়ে 65ও ভাগ যায়, 5ও ভাগ যায়। তো -5 কমন নিলে এখানে থাকে a, কারণ -5 - 5 কাটা যায়, থাকে a। আর এই মাইনাস কমন নেওয়ার কারণে তোমরা জানো এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এখন -65কে কি -5 দিয়ে ভাগ করলে 5 মাইনাস মাইনাস কাটা, এবং 5 দিয়ে 65কে ভাগ করলে কত হয়? 13। এখন দুইটা অংশ থেকেই a+13 যদি কমন নাও, তাহলে প্রথম অংশে এটা কাটা যাওয়ার ফলে প্রথম অংশে থাকে a, মাইনাস এই অংশ থেকেও তো আমরা a+13 কমন নিয়েছি, তাই এটা ভাগ যাওয়ার ফলে এখানেও থাকে কি -5। দেখো এখন প্রশ্নটা সমাধানের প্রায় শেষ দিকে আমরা, শুধু একটা বাকি, যে এখানে a আসছে, a কিন্তু প্রশ্নে ছিল না। আমরা কি প্রশ্নটা সমাধানের জন্য x² - 8x + 7 = a ধরে নিয়েছি, তাই এর জায়গায় আমরা কি করব? x² - 8x + 7 বসাই দিব, আর ওই +13 এর +13 থাকবে। একইভাবে দেখো এখানে আছে a - 5, এখন a সমান আমরা কত ধরছি? x² - 8x + 7, আর ওই -5 এর -5 বসে যাবে। তো এখন দেখো কিছু যোগ বিয়োগ আছে, সেটা করব। x² - 8x আর 7 আর 13 প্লাস করলে কত হয়? 20 হয়। আর x² - 8x, তারপরে 7 থেকে 5 গেলে কত হয়? 2 হয়। সুতরাং লিখবে, এটাই তোমার উত্তর। নির্ণেয় উৎপাদক, সেটা কি হবে? x² - 8x + 20 × x² - 8x + 2।